দুধ গোলানোর জন্য এই জলটুকু নিয়ে নিলাম। কাজে বসেছিলাম, মাথাটা একদম ধরে আছে, ভাবলাম একটু চা খাই। যা গরম পড়েছে, তাও ইচ্ছা হলো চা খাওয়ার। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে বলো তো। আর কে কে আমার মতো, আমার হাজব্যান্ডের মতো এই গরমেও চা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এই যে এবার এর মধ্যে দুধটা গোলাবো। কেউ না এই হচ্ছে না, খেও না আমার মতো, গ্যাসের বাসা। দুধটা গুলিয়ে নিচ্ছি। এই কাপটা আমাকে আমার বর গিফট করেছিল। আমি সাদা কাপ পছন্দ করি বলে ওই জন্য আমাকে গিফট করেছিল। আর একটা করেছিল হচ্ছে এই যে, আমি দুটো দুই রকমের কিনেছি কারণ এটাও পছন্দ হয়ে গেছিলো, কী করবো। পেঁয়াজটা খুব ভালো, এই জন্য এই একটাই দেবো, একটাতেই হয়ে গেছে সেন্ট। দেখতে পাচ্ছ কি সুন্দর। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিনি। আর 1 চামচ দিয়ে দিই, কারণ কাপের সাইজগুলো বড় তো, ওই জন্য ছোটো কাপের জন্য এই 1 চামচ ঠিক আছে। টুকুই আছে, লেগে যাবে, দিয়ে দিই। লোড শেডিং হয়ে গেল গাইস, কি করে কাজ করব, কারেন্টটা চলে গেল। জল গরম করে এই যে তুলে নিয়ে দুধটা গুলে নিয়েছি, তারপরে জলের মধ্যে এলাচ দিয়েছি, চিনি দিয়েছি, চা পাতা দিয়েছি। এখন ফুটছে, একটু ফুটুক, কালারটা আসুক, তারপর এর মধ্যে দুধটা দিয়ে দেবো। তোমরা ওই গরমের মধ্যে আমার মতো চা খেতে ভালোবাসো? চাটা তো সারা বছরই খাওয়া যায় বলো, সব সময় ভালো লাগে, কিন্তু নেশা নেই আমার, মুড। কাজ করছিলাম, মেশিনে বসেছিলাম, সেলাই করছিলাম, মাথাটা ধরে ছিল, ঘুম হয়নি আমার না, রাত্রিবেলা ঘুম হয় না জানো ভাই, ঘুম হয়নি রাত্রিবেলা, মাথাটা ধরে ধরে রয়েছে। ক্লাস থেকে বাড়ি এসে একটু রেস্টও পাইনি, ভাবলাম একটু চা খাই। এবার এর মধ্যে দুধটা দিয়ে দিই। এইভাবে দিলে কি হয়, এই দেখেছো যে ডেলাগুলো, এই ডেলাগুলো মধ্যে গেলে পরেই দলা দলা টাইপের থাকবে। চলে এসছে কারেন্ট। আমার চা প্রায় কমপ্লিট। আহা কি সুন্দর লাগছে দেখতে।
এনাও তোমরাও খাও। যে রেডি আমার চা, এই গরমে ধোয়া ওঠা চা। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।